মোল্লাদের বিরোধী হয়, আল্লাহ মোল্লাদের পক্ষে। কথা বলেন, আল্লাহ কাদের পক্ষে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআনের ভিতরে তার কোরআন নাজিল করে কোরআনে উলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। সারা দুনিয়ার পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া আলেমদের মানহানি করতে চাইলে আল্লাহ তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের অনুষ্ঠানটি কেউ আম্মা পাড়া শুরু করলো, কেউ কোরআনে পাক হাতে নিল এবং একটা গ্রুপ আজকের থেকে হিফজ শুরু করল। তিনটা গ্রুপের সবক আজকে প্রদান করা হলো একসঙ্গে। আমার যতটুকুন ধারণা, এখানে যারা এসেছেন অধিকাংশ ছাত্রদের গার্ডিয়ান, এটা আমার ধারণা। অন্য লোক থাকলে আশেপাশের 2-4 জন হয়তো এসেছেন, মাদ্রাসাকে মোহাব্বত করেন। সঙ্গত কারণে এই সাধারণ কোনো ওয়াজ আজকে হবে না। আজকে বিশেষ কিছু জরুরি কথা আপনাদেরকে বুঝাই দিতে হবে, আপনাদের নলেজে দিতে হবে, তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে বুঝতে পারবেন, না হইলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। আমার যতটুকুন ধারণা, এ পৃথিবীর প্রতিটি পিতামাতা জীবনের সংগ্রামের অর্ধেকের বেশি তার সন্তানকে নিয়ে, এটা আমার ধারণা। পৃথিবীর প্রতিটি পিতামাতা জীবনের যত দুঃখ কষ্ট এর অধিকাংশ সন্তানকে লক্ষ্য করে, সন্তানকে ঘিরেই। আর আল্লাহ তাআলাও পিতামাতার অন্তরে সন্তানের মোহাব্বতের এমন আগুন লাগায়া দিয়েছে, পিতামাতা সারা দিন সারা রাত না খেয়েও যদি সন্তানকে 2টি খাবার দিয়ে ঘুমায় দিতে পারে, তো পিতামাতার অন্তর তখন প্রশান্তি লাভ করে। পিতামাতা যদি কোথাও দাওয়াত খেতে গেছে, অনেক আইটেমের তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, কিন্তু বাসাতে রাত্রে খাবারের কোনো ব্যবস্থা করতে পারে নাই, এই পিতামাতার রাত্রে আর ঘুম চোখে আসে না, যদিও নিজের পেট পরিতৃপ্ত আছে। কেন? কারণ সন্তানকে নিজের চাইতেও অনেক বেশি মোহাব্বত করে। আর মোহাব্বত করা দরকার। মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক বলতেছিলেন যে আমার সন্তান আমার সবচেয়ে বড় সম্পদ। এ কারণে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা মুসলিম জাতি, আমাদের পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সম্পদের আবেদন করেন নাই, সন্তানের আবেদন করেছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করেন। সম্পদের আবেদন করেন নাই, সন্তানের আবেদন করেছেন। কেন? কারণ এই পৃথিবীতে সম্পদ আর সন্তান, এই দুইটাই আমার জন্য প্রয়োজন, আমার জন্য উপকারী। তবে সম্পদের চাইতে সন্তান বড় নেয়ামত। সম্পদের চাইতে সন্তান বড় নেয়ামত। সম্পদ নির্ধারিত একটা টাইম পর্যন্ত কিছু কাজে আমাকে হেল্প করে, সন্তান আমার মৃত্যুর পরেও অনেক কাজে আমাকে হেল্প করতে পারে, যেটা সম্পদ পারে না। এজন্য প্রতিটি পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াতে সম্পদ না, সন্তানই বড় সম্পদ। সন্তানদেরকে যদি সম্পদ রূপে গড়ে তুলতে পারি, তাহলে এ সন্তান যেমন সম্পদ অর্জন করবে, তেমন সম্মান অর্জন করবে, তেমন দুনিয়াতে আমার মুখ উজ্জ্বল করবে, ওর কারণে আমার মর্যাদা বাড়বে। আর সন্তানকে যদি আমি
প্রকৃত অর্থে সম্পদ রূপে রূপান্তরিত করতে না পারি, এক কথা প্রকৃত মানুষ রূপে তাকে গড়তে না পারি, তাহলে এক সন্তান এক ফ্যামিলির সকলের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। একটা সন্তান, 10টা সন্তান আছে, 9টাই ভালো, শুধু একটা প্রবলেম, একটাই টোটাল ফ্যামিলির আরামের ঘুমকে একদম শেষ করে দিবে, যেটা এখন অনেক ফ্যামিলির মানুষ ধুকে 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 জ্বলছে এই আগুনে। বাংলাদেশের মানুষের অবস্থাটা কি আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা কথা বললেই বুঝবেন। আজকে মসজিদেও আমি কথা বলেছি, এই কিছুদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা হয়ে গেল, তাই না? হয়েছে, আপনারা কেউ বা কেউ দেখেছেন, আমরা কিন্তু দেখি নাই। কোন দল খেলছে, কবে খেলছে, এগুলো আমাদের ইসে ছিল না। তবে খেলা শেষ হওয়ার পরে এই যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে একটা জরিপ দেখতে পেলাম। এই খেলাকে উপলক্ষ করে তামাম পৃথিবীতে কিছু খেলোয়াড়দের প্রেমিক, খেলোয়াড়দের আশিক, তাদের পাগল সারা দুনিয়াতে কোন দলটা যেন ফাইনালে হেরে গেল, আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে এক কথা টোটাল খেলাতে সারা দুনিয়াতে মানুষ মারা গেছে 8 জন, আর বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ডে মানুষ মারা গেছে 12 জনের উপরে। তার মানে খেলাধুলাতে আমরা বিশ্বসেরা না হলেও বলদের মধ্যে বিশ্বসেরা। আমরা বিশ্বসেরা বলদ। বলদ বলদ বুঝেন তো? মাশাআল্লাহ, বিশ্বসেরা বলদ। কেন বললাম বলদ? এদেশের একদম ছোট্ট শিশু থেকে শুরু করে নিয়ে, যুবক যুবতী থেকে শুরু করে নিয়ে এ বয়স্ক মানুষ পর্যন্ত এ খেলার পাগল। এতটাই পাগল, সে যেই দলটাকে চয়েস করেছে সেই দল হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। এটা তো পাগল না, এটা ছাগলের বাচ্চাও বলা যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই দলগুলি হেরে যাওয়ার কারণে মানুষ মারা গেল, বলুন তো দেখি, এই দল এটা কি আমাদের দেশের মানুষ? তারা আমাদের ধর্মের লোক, তারা আমাদের ভাষার লোক, তারা তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, তাদের সাথে আমাদের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। তাহলে যেই লোকগুলার মোহাব্বতে আমার দেশের মানুষ প্রাণ দিল, এদের ভাষা ভিন্ন, ওদের ভাষা বুঝেন? বুঝে না। এদের ধর্ম ভিন্ন, এদের রাষ্ট্র ভিন্ন, এদের সাথে কোনোদিন দেখা হয় নাই, তাদের সাথে কোনো আত্মীয়তা নাই। এরপরেও ওর প্রেমে এমন পড়া পড়লাম যে ও হেরে গেল আর আমি মরে গেলাম। ও কি হয়েছে? ও কিন্তু মরে নাই। ও কি মরছে? ও তো মরে নাই, ও হেরে গেছে আর আমি মরে গেলাম। আমার একজন মামা আছেন, দুনিয়ার দিক থেকে বড় মানুষ, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান এবং সকল প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যান। রমজানে আমি মাঝে মাঝে তার সাথে আমার দেখা হয়, বাড়ি আমাদের সিরাজগঞ্জের বেলকুচিতে। তো আমাকে বলল, মামা, আমাদের দেশের মানুষ এখনো উন্নতি অগ্রগতি অর্জন করার জন্য আরো অনেক সময় আমাদেরকে ওয়েটে থাকতে হবে। ওয়েটিংয়ে কেন? বলে, দেখেন আপনি কোনো একটা কারখানাতে 1000 মানুষ, 50,000 শ্রমিক কাজ করতেছে। ওই কারখানার মধ্যে যদি একজন সেলিব্রিটি ঢোকে, সে রাজনৈতিক সেলিব্রিটি হোক, গানের জগতে হোক, বক্তৃতার জগতে হোক, যেই জগতেরই একজন সেলিব্রিটি যদি ঢোকে, সবাই কাজ বাদ দিয়ে 10 মিনিট এভাবে তাকায় থাকে। 50,000 শ্রমিক যদি 10 মিনিট কাজ বন্ধ করে তাকায় থাকে, তাহলে বলেন তো দেখি 50,000 শ্রমিককে 10 মিনিট দিয়ে গুণন দিলে কয় ঘন্টা হবে?
তাহলে রাষ্ট্র এতগুলি টাইম এতগুলি কাজ করতে পারত, সেই কাজ থেকে এরা পিছিয়ে পড়ল। উনি বললেন এটা শুধু বাংলাদেশের মানুষের মধ্যে আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে, ওনারা তো সব রাষ্ট্রেই যান, দেশে থাকেন কম। উনি বললেন যে মামা, পৃথিবীর কোন রাষ্ট্রে আমি দেখি নাই যে কোনো কর্মস্থলে প্রেসিডেন্ট ঢুকছে ওই দেশের, এরপরেও সবাই কাজ বাদ দিয়ে এভাবে পিছনের দিকে চেয়ে আছে, এটা আমি পৃথিবীর কোন রাষ্ট্রে দেখি নাই। বেশি থেকে বেশি যদি জানতে পারে যে প্রেসিডেন্ট আসছে, একবার তাকাবে, বাস এরপরে কাদের ভিতরে আত্মনিয়োগ করে দিল, আধা মিনিটও তার দিকে তাকায় থাকে না। আর আমাদের দেশের লোকেরা যতক্ষণ সেলিব্রিটি থাকে ততক্ষণ কাজ করে না। শুধু এই দিক থেকে না, বরং দেখেন একটা খেলাকে কেন্দ্র করে যেই জাতি নিজের প্রাণ বিসর্জন দিতে পারে, বলেন তো দেখি এই জাতিকে বিবেকবান বলা তো দূরের কথা, বিবেকহীন বলাই তো কঠিন। কথা বলেন না কেন ভাইরা আপনারা? এটা কি বিবেকবান বলা যায়? তো বিবেকহীন বলাই কঠিন। আমার সন্তানকে যদি আমি প্রকৃত অর্থে সম্পদে রূপান্তরিত করতে না পারি, তাহলে দুনিয়াতে যেমন আমার লস, আখিরাতে আমার টোটাল লস। আর যদি আমার সন্তানকে সম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দুনিয়াতেও আমার লাভ, আখিরাতে আমার চূড়ান্ত লাভ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে প্রকৃত সম্পদে রূপান্তরিত করতে চাইলে পৃথিবীর সবচাইতে সেরা শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা, সবচাইতে দামি শিক্ষা, সেটি হচ্ছে কোরআনে পাকের শিক্ষা। এই শিক্ষা অর্জন করানো ছাড়া অন্য কোনো জ্ঞান বিজ্ঞান দিয়ে জীবনেও কোনোদিন আপনি আপনার সন্তানকে চূড়ান্ত সম্পদে রূপান্তরিত করতে পারবেন না। যদি বলেন কেমনে, আমি আপনাদেরকে 1 মিনিটে বুঝিয়ে দেই। আপনার সন্তানটাকে কোরআন না পড়ায়া জেনারেল শিক্ষায় শিক্ষিত করলেন, সে কি হলো? ব্যারিস্টার হলো। সে কি হলো? জজ হলো। সে কি হলো? প্রধান বিচারপতি হলো। সে কি হলো? পিপি হলো। সে কি হলো? সে হইল রাজনৈতিক বড় নেতা, বিশ্বমানের ডাক্তার অথবা বিশ্বমানের প্রকৌশলী, আরো অনেক কিছু সে হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, সেই শিক্ষার দ্বারা যতটুকু মূল্যবান হয়েছিল, এই মূল্যটা কতদিন পর্যন্ত থাকবে? যতদিন পর্যন্ত তার দেহের ভিতরে বাতাসের আপ ডাউন আছে, ততদিন পর্যন্ত ব্যারিস্টারের দাম আছে, ততদিন পর্যন্ত ডাক্তারের দাম আছে, ততদিন পর্যন্ত লয়ারের দাম আসে, ততদিন পর্যন্ত প্রকৌশলীর দাম আছে। যখন এই নাকের ভিতরে নিঃশ্বাস যাওয়া আসা বন্ধ হয়ে গেল, বাতাস, লাশ, বলেন তো দেখি ব্যারিস্টার আর লয়ার প্রকৌশলীর এই লাশের কোনো দাম আছে কি? মরণের সময় এবং মরণের পরবর্তী জীবনে তার এই জ্ঞান বিজ্ঞান ডিগ্রি কোনো কাজে আসার সম্ভাবনা আছে কি? আপনারা একটু আমার কথা বুঝতেছেন না মনে হয়। যত বড় ডাক্তারই হোক, মৃত্যুর সময় তার ডাক্তারি বিদ্যার সার্টিফিকেট কতটুকু উপকারে আসতে পারে? কিছুই না। মৃত্যুর পরে কবরের জগতে, হাসরের মাঠে, আল্লাহর আদালতে, মিজানে পুলসেরাতে, তার মানে জাগতিক বিদ্যা দিয়ে আপনার সন্তানকে যত বড় বিদ্যানী বানান, সে যদি বিশ্বের সবচেয়ে বড় বিদ্যানও হয়, এরপরেও এই মূল্য থাকবে কতক্ষণ? নিঃশ্বাস তার ভিতরে যাতায়াত করবে যতক্ষণ, এরপরে শেষ। কিন্তু কোরআনুল কারীমের বিদ্যার মাধ্যমে যদি আপনার সন্তানকে সম্পদে রূপান্তরিত করেন, দুনিয়াতে তো মর্যাদা বাড়বেই বাড়বে, মৃত্যুর সময় কোরআনের শিক্ষা তার কোনো কাজে আসবে না? আসবে না? একেবারে সহজ কথা বলি, যেই লোকের সিনায় আল্লাহর কোরআন আছে, তার মর্যাদা মৃত্যুর সময় তার কতটুকুন কাজে আসবে এটা আপনারা বুঝে নিন। যার সিনায় কোরআন নাই, একজন কোরআন পড়া জানে না, মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে, আজরাইলের টর্চার সেল মৃত্যুর সময় শুরু করে দিয়েছে। হাদিসে পাকে স্পষ্ট প্রমাণ, যদি দেখো মৃত্যুর সময় কারো ঘনিয়ে গেছে, অন্তিম মুহূর্ত চলছে, কষ্ট পাচ্ছে, তাহলে তোমরা 2টা কাজ করবা। একটা হলো, খুব বেশি কষ্ট হচ্ছে মৃত্যুর জাকান্দানি,
তাহলে একটা মেসওয়াক কেটে নিয়ে নিজের মুখে চিবিয়ে এটা দিয়ে তার মুখের ভিতরে মেসওয়াক করায় দিবা। মেসওয়াকের বরকতে আজরাইল আলাইহিস সালামের টর্চার সেল বন্ধ হবে, অতি আরামের সাথে এই লোকটার মৃত্যু হবে। আরেকটা কি, আরেকটা হলো যেই লোকটা মৃত্যুর মুখোমুখি হয়েছে তার সিনায় কোরআন নাই, কিন্তু মসজিদ মাদ্রাসাতে তো হুজুর আছে আছে, অথবা ওর নাতি ছেলে কেউ আলেম, হ্যাঁ, তাকে বলো দ্রুত গতিতে গিয়ে অন্তিম মুহূর্তে মৃত ব্যক্তির কাছে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে। কেন? মানুষ যখন কোনো মানুষের যদি শ্বাসকষ্ট হয় তখন তার নাক মুখের সামনে যখন নেবুলাইজারের মেশিন দিয়ে যখন কি দেয়, ভাপ গ্যাস দেয়, অল্প সময়ের মধ্যে 20 মিনিটের মধ্যে সে একদম ইজি হয়ে যায়, যায় না? যায় না? এর চাইতেও অল্প টাইমে মৃত্যু মুখে পতিত ব্যক্তির যখন মৃত্যুর জাকান্দানিতে কষ্ট হয়, তার সামনে সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত করলে, গ্যাস দিলে, ওই কি বলে শ্বাসকষ্ট যত দ্রুত সুন্দর হয় তার চাইতে দ্রুত গতিতে কোরআনে পাকের সূরা ইয়াসিনের তেলাওয়াতের কারণে মৃত্যু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যায়। তাহলে কোরআন শরীফ নিজে পড়া জানে না, আর একজন এসে তার কাছে পড়লে যদি এতটা ফায়দা হয়, যে কোরআন পড়া জানে তার কি হয়, তার কি হয়? এই প্রসঙ্গে একটা মাত্র হাদিসের কথা বলি, অনেক হাদিস আছে, বলবো না সবগুলি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের জান কবজ করার জন্য ফেরেশতা এক রকমের ঠিক করেন নাই, ফেরেশতা কয়েক রকমের আছে। তার মধ্যে এক প্রকারের ফেরেশতা আছে আল্লাহ তাআলা তাদেরকে নিয়োজিত করে রেখেছেন, এরা ঈমানদারদের জান কবজ করবে। এদের কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা কখনো কখনো আল্লাহ তাআলা অর্ডার করেন, এই তুমি আমার অমুক বান্দার জান কবজ করার জন্য যাও, কিন্তু আগেই তোমাকে বলে দিচ্ছি শর্ট টাইম নিয়ে যাবা না, একটু আগে যাও, গিয়ে আমার বান্দার কাছে বসে তুমি তার সাথে কথা বলে তার সাথে ইজি হও, তার সাথে তুমি হৃদ্যতা গড়ো, তার সাথে আন্তরিকতা তৈরি করো। কথা বলতে 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 এক পর্যায়ে তাকে তুমি ওয়াজ করা শুরু করো, দুনিয়া এত কষ্ট, জান্নাতে এত আনন্দ আরাম, তোমার ওয়াজে যাতে করে তার অন্তরটা জান্নাতের দিকে যেতে চায়, তখন তুমি পিছন দিক থেকে আস্তে ধাক্কা দিয়ে বের করে নিয়ে আসবা, আমার বান্দার যাতে কষ্ট না হয়। এজন্য সাহেবে কোরআন, হামিলিনে কোরআন যারা, তাদের কাছে ফেরেশতা মালাকুল মউত মৃত্যুর নির্ধারিত টাইমের আগে আসে, এসে ওয়াজ করতে থাকে। কোন কোন মানুষ আলেম এমন হয় ফেরেশতার ওয়াজে তার দিল দুনিয়া থেকে আখিরাতের দিকে যেতে চায় না। আল্লাহ তাআলা তখন বলেন, এই ওয়াজ বন্ধ কর, তাকে যেই জায়গাতে আমি স্থান করে দেব ওই জায়গাটা ওকে একটু দেখায় দে, তার মানে তার জান্নাতটা তাকে দেখায় দে। আল্লাহ তাআলা মৃত ব্যক্তি আর জান্নাতের মাঝখানকার টোটাল পর্দা সরায়া দিয়া আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতটা দেখান। এ কারণে দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় এমন একটা হাসি দিয়েছে, যেই হাসিতে তার মরণ হয়ে গেছে, তার লাশ গোসল করাইতেছে তখনও তার মুখে হাসি। সব মানুষ চোখের কান্না নিয়ে লাশটাকে দাফন করতে নিয়ে যাচ্ছে, তখনও তার মুখের ভিতরে হাসি। আমার ফ্যামিলির একজনকে আমি মরণের পরে তার হাসি আমি নিজের চোখে দেখেছি, আমার ফ্যামিলির একজন। আমি তো দূরে ছিলাম, ওনাকে গোসল করায় কাফন পরায় রেখেছে। আমি যখন গেছি দেখার জন্য, আমার শাশুড়ি যাওয়ার পরে যখন আমাকে দেখানোর জন্য মুখটা যখন সরাইছে, উনি হাসি দিলে ওনার একটা দাঁতের কিছু অংশ বের হয়ে যেত। আমি দেখি উনি হাসি দিয়ে আছে, দাঁতের অংশ অতটুকুন বেরিয়ে আছে। টোটাল ফ্যামিলি কান্না করতেছে, উনি বিদায় নিয়ে যাচ্ছে, আর উনি হেসে হেসে কবরে চলে যাচ্ছেন। কেন? কারণ এমন কিছু আল্লাহ তারে দেখাইছেন যেটা দেখার পরে উনি হাসি না দিয়ে আর পারেন নাই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, তাহলে কোরআনের যে বিদ্যা, এটার দ্বারায় মানুষ এত বেশি দামি হয়, এটা এত বড় সম্পদ
দুনিয়াতে তো তার মর্যাদা আছেই, মৃত্যুর সময় কোরআনের বিদ্যা কাজে লাগে, কবরের ভিতরে কোরআনের বিদ্যা কাজে আসে, আল্লাহর আদালতে কোরআনের বিদ্যা, কোরআন আল্লাহর আদালতে যে কোরআনকে সিনায় রেখেছে তার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করতে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে আখিরাতে তো অনেকেই সুপারিশ করবে, হাফেজ সুপারিশ করবে, আলেম সুপারিশ করবে, কারি সুপারিশ করবে, বুজুর্গরা সুপারিশ করবে, হাজী সাহেবরা সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবেন, নবী রাসূলগণ সুপারিশ করবেন। তবে সবচাইতে পাওয়ারফুল সুপারিশ আল্লাহর আদালতে হবে আল্লাহর কোরআনের সুপারিশ। নবী রাসূলদের সুপারিশের চাইতেও পাওয়ারফুল সুপারিশ হলো আল্লাহর কোরআনের। আল্লাহর কোরআনের সুপারিশ পেতে চাইলে কোরআন শিখতে হবে না না শিখলে সুপারিশ করবে? শিখতে হবে। শুধু শিখলে হবে না পড়তে হবে? কন্টিনিউ পড়তে হবে। আমার আপন ভাই যার সাথে আমার কথা হয় না, সে কখনো আমার পক্ষে কথা বলবে না। কথা বলেন না কেন? সে আমার বিপদে আমাকে হেল্প করবে না। কিন্তু আমার পরম দূর সম্পর্কে এক ভাই যার সাথে আমার কন্টিনিউ মোহাব্বত, ভালোবাসা, আমি যদি কখনো মুসিবতে পড়ি সে আমাকে সাহায্য করাটাই স্বাভাবিক। কেন? তার সাথে আমার হৃদ্যতা আছে। আমি মুসলিম কিন্তু কোরআন তেলাওয়াত করি না, তাহলে এই কোরআন পরপারে আল্লাহর আদালতে আমার পক্ষে সুপারিশ করার প্রশ্নই আসে না। আমি মুসলিম, আমি কোরআন পড়া জানি এবং কোরআনে পাকের তিলাওয়াত কন্টিনিউ করি, তাহলে তো আল্লাহর আদালতে তো কোরআন সুপারিশ করবেই। আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রাখা হবে, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা কিলবিল করে আগাইতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মুহূর্তে কোরআনুল কারীম মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়ায়া যাবে। ফেরেশতারা যখন আসতে থাকবে তাদেরকে ডেকে বলবে, এই কি চাই এখানে? ফেরেশতারা বলবে, এই লোক দুনিয়াতে ঝামেলা করছে, এই বিষয়গুলি নিয়ে আমরা একটু রিপোর্ট করতে এসেছি, দেখা ব্যবস্থা নিতে এসেছি। কোরআন কারীম বলবে, দেখো তোমরা যে আল্লাহর গোলাম, আমি সেই আল্লাহর কালাম। কোরআন শরীফ কার কালাম? বলবে, তোমরা যে আল্লাহর গোলাম, আমি সেই আল্লাহর কালাম। এর ব্যাপারে কি ঝামেলা, কি সমস্যা আছে সেটা আমি আল্লাহর সাথে ডিসকাস করব, এখান থেকে সব চলে যাও। এখন বলেন, পুলিশ যদি এখানে মন্ত্রীর মিটিং চলতেছে, এখানে একজন আসামি বসে আছে, পুলিশ মন্ত্রীর সামনে থেকে আসামি ধরে নিয়ে যাওয়ার সাহস আছে? যদি ধরতে আসে, মন্ত্রী কি বলবে? কি স্যার ওর নামে মামলা আছে? যত মামলা আছে আমি দেখবো, যা এখান থেকে। বলবে না? বলবে না? আল্লাহর কোরআন কবরের ভিতরে আযাবের ফেরেশতাদেরকে বলবে, এই লোক নিয়ে যত ঝামেলা সব আল্লাহর সাথে আমি ডিসকাস করব, এখান থেকে চলে যাও। মৃত ব্যক্তি তখন একদম চমকে উঠবে, অস্থির হয়ে যাবে। কোরআন তখন বলবে, নম কানাউমাতিল আরশ, আরে তুমি অস্থির হচ্ছ কেন? তুমি ঘুমিয়ে পড়ো। তার মানে তুমি পৃথিবীতে রাত্রি জেগে জেগে আমাকে পাহারাদারি করেছো। আমি কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য রাজপথে নেমে বুকের রক্ত দিয়েছো। কোরআনের বিধান পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য তুমি আন্দোলন করেছো, সংগ্রাম করেছো, জেল জুলুম সব সহ্য করেছো। আজকে তুমি আরাম করবা আর আমি পাহারাদারি করব তোমার। কতদিন? কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু না দিবে ততদিন আমি স্ট্যান্ড বাই এখানে দাঁড়ায় থাকবো, তুমি আরামে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। সঙ্গত কারণেই কোরআনে পাকের চাইতে বড় কোনো সম্পদ মুমিনের হতেই পারে না। কিন্তু এখানে দুইটা কথা আপনাদেরকে বলে আমি শেষ করে দিচ্ছি। সেটি হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা যারা স্কুলে পড়েছেন, প্রাইমারিতে যতগুলি ছিলেন, এসএসসিতে কি অতগুলা ছিলেন? প্রাইমারিতে ছিলেন 300, এসএসসিতে গিয়ে দেখেন 50 জন। তার মানে 250ই নাই। ঠিক সেম আবার এসএসসিতে ছিলেন 50 জন, মাস্টার্সে গিয়ে দেখবেন মাত্র টিকছে 5 জন। ঠিক বললাম? সেম মাদ্রাসার মধ্যে মক্তবে পড়ে কতজন? 200।
কোরআন শরীফ হাতে নিল কতজন? দেখে 50 জন কমে গেছে। হেফজখানায় হাফেজ হয়ে বের হয়েছে কতজন? 300-র মধ্যে মাত্র 30 জন হাফেজ হয়েছে, আর 270 জন ঝরে পড়ে গেছে। অথচ পৃথিবীর প্রতিটি পিতামাতা অন্য বিদ্যা বাদ দিলাম, কোরআনের বিদ্যা অর্জন করবার জন্য যেই পিতামাতারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, এদের বুকে থাকে অনেক বড় আশা। আমার ছেলেটা বিশ্বমানের হাফেজ বানাইতে চাই, আমার মেয়েটাকে বিশ্বমানের হাফেজা বানাইতে চাই, আমার ছেলেটাকে বিশ্বমানের আলেম বানাইতে চাই। আর এই হাফেজ আলেম বানানোর জন্য বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, ওই গার্মেন্টসে কাজ করে, ওই রিক্সা চালায়, ওই অটো চালায়, ট্রাক চালায়, না হয় প্রবাসের জীবনে থাকে, প্রবাসী জীবন কাটায়। এত কষ্ট করে অর্থ ইনকাম করে সন্তানের পিছনে ব্যয় করে কেন? সে চায় আমার জীবনের যত কষ্ট আমি সহ্য করব, আমার ছেলেটা যেন বিশ্বমানের হাফেজ হয়, তাইলে আমি সার্থক। আমার ছেলেটা যেন বিশ্বমানের আলেম হয়, তাহলে আমি সার্থক। কিন্তু এই আশা সবার পূরণ হয় কি? হয় না। কেন হয় না? কেন হয় না? বিষয়টা খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। না হওয়ার অনেকগুলি কারণের অন্যতম একটা কারণ, প্রধান কারণ হলো, আমি একটা মিসাল দিয়ে বললে ভালো বুঝবেন। মনে করেন আপনারা 3 ভাই, উনি কাজ করেন, ওনার ইনকাম দিয়ে ফ্যামিলি চলে। আপনি 3 নাম্বার ভাই, মেজো ভাইটা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি স্কুলে পড়েন। বড় ভাইয়ের বাচ্চা হয়েছে, বড় ভাই তার চাকরির সুবাদে বান্দরবনে থাকে, 1 মাস পর পর আসে, 3 দিন বাসায় থাকে, আবার চলে যায়। অথবা প্রবাসে থাকে, 2 বছর পর পর আসে, 2 মাস থাকে, চলে যায়। এই বড় ভাইয়ের ঘরে সন্তান জন্ম নিলে এই সন্তানটাকে আদর, সোহাগ, ভালোবাসা বেশি কি বাবা দেয় না ছোট চাচা দেয়? ছোট চাচা দেয়। কেন? বাবা থাকে দূরে, বাবার টাকা পাঠায়, সব করে, কিন্তু বাবা সময় দিতে পারে না। যার কারণে এই ছোট্ট ছেলেটা চাচারে বেশি চেনে, বাবারে চিনে না। যেই বাবার ঔরসজাত সন্তান এই ছোট্ট ছেলে, বাবা হাত অগ্রসর করছে, চাচাও হাত অগ্রসর করছে। ছেলেটা ছিল ওর দাদির কোলে। বলেন তো দেখি, বাবার কোলে যাবে না চাচার কোলে? ভালো করে বুঝে শুনে উত্তর দিন। বাবার কোলে যাবে না চাচার কোলে? সবাই একমত। কেন? চাচা কি জন্মদাতা? না, ও তো চাচা জন্মদাতা না, জন্মদাতা বাবা। কিন্তু বাবা জন্মদাতা হলেও ছেলে বাবার কাছে যেতে চায় না। কেন? কারণ এই ছেলেটাকে বাবা যেই পরিমাণে আদর, সোহাগ এবং সময় দেওয়ার কথা ছিল তা বাবা দিতে পারে নাই। ছোট শিশু তো তাকে চিনে যে ওরে চকলেট কিনে দেয়, ছোট শিশু তো তাকে চিনে যে ওরে কাঁধে করে নিয়ে ঘোরে, ছোট শিশু তো তাকে চিনে যে ওকে কোলে করে নিয়ে চলে, ছোট শিশু তো তাকে চিনে যাকে নিয়ে সে খেলা করে, ছোট শিশু তো তাকে চিনে যে তাকে সময় দেয়। এর একটাও বাবা করে নাই, চাচা করেছে। এজন্য বাবাকে রেখে চাচার কোলে যাবে। ঠিক সেম কোরআনকে আপনি আপনার ঘরে ঢুকাইতে চান, তার মানে আপনার ছেলে বিশ্বমানের হাফেজ হোক, এটা আপনি চান, আলেম হোক, এটা আপনি চান, তাহলে আপনাকে কোরআনে পাক এবং কোরআনওয়ালার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার হলো আজমতে কোরআন। এটা পিতামাতা, অভিভাবক ভালো করে মনে রাখবেন। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কোরআনের শ্রদ্ধা পুরাপুরি না বসবে, ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার ঘরে যেতে রাজি হবে না। বলেন, আপনার বাসায় আমি একদিন গেলাম, আপনি যেন কেমন কেমন ভাব দেখাইলেন, পরে আপনি দাওয়াত দিলেও কি আমি যাব? আমি সাধারণ একজন মানুষ হয়ে আপনার বাসায় গেলাম, আপনি কেমন কেমন ভাব দেখাইলেন, পরে দাওয়াত দিলেও যদি না যাই, কোরআন তো কার কালাম? আল্লাহর কালামের সাথে
যতক্ষণ পর্যন্ত আসমতের সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন কারো বাড়িতে ঢুকতে রাজি নাই, ছেলের মাধ্যমেও ঢুকতে রাজি নাই, মেয়ের মাধ্যমেও ঢুকতে রাজি নাই, আপনার সিনাতেও কোরআন ঢুকতে রাজি নাই। কোরআন তো সেখানে যাবে যেখানে কোরআনের মর্যাদা আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জন্য কোরআনে পাকের আসমত, কোরআনে পাকের বড়ত্ব মহত্ব অন্তরে বসাইতে হবে। সাথে সাথে কোরআন বলা, যিনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছে, তার আজমত, তার মহাব্বত অন্তরের ভিতরে বসাতে হবে। আমি গতকালকেও এক মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বলেছি যে আমি তো আলেম, শুধু আমি আলেম না, আমার আব্বাও আলেম ছিলেন। আমরা 8 ভাই, সব ভাই আলেম, তার মানে খানদানি আলেম। আমার কোনো ভাতিজা স্কুলে পড়ে না, আমার কোনো ভাতিজিরা স্কুলে পড়ে না, সব আলেম। ভাতিজা, ভাতিজা, ভাতিজি, ভাইগনা, ভাগ্নি তো সব আলেম। এক কথা, স্কুলে পড়ার কোনো লোক নাই। এরপরেও আমি আমার মেয়েকে পড়তে দিয়েছি। বড় মেয়েটা পড়তো, একজন উস্তাদকে আমি আমার বাসায় নিয়ে এসে পড়াইতাম। তো বাসায় নিয়ে এসে পড়াইতাম। 1 মাস চলে যাওয়ার পরে তাকে আমি একটা হাদিয়া দিয়েছি প্যাকেটের ভিতরে। উনি আবার আমার সিনিয়র আত্মীয় হন, আমার 2-3 বছরের সিনিয়র, একই মাদ্রাসা পড়াই। তো উনি বাসায় গিয়ে ইনবিলাপটা খুলে, ইনবিলাপটা খুলে দেখে, খামটা খুলে দেখে ওর ভিতরে বেশ কিছু টাকা। উনি আমার পরে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে, খান সাহেব, তুমি যে আমাকে একটা প্যাকেট দিলা, এই প্যাকেটটা কি ভুল করে আমাকে দিয়েছো নাকি? আমি বললাম না তো। তো বলতেছে, না, আমি কিন্তু ওখানে অনেকগুলি টাকা দেখলাম। আমি তখন মুস্কি হাসি দিয়ে বললাম, অনেকগুলি টাকাই তো আমি দিয়েছি। উনি বলে, না, এতগুলি টাকা দিলা কেন? এতগুলি টাকা আমাকে দিলা কেন? তার মানে উনি মাদ্রাসায় পড়ায়া যেই পরিমাণে বেতন পান, প্রায় তার অর্ধেক টাকা আমি আমার মেয়েকে 1 ঘন্টা পড়ায় দিয়েছি। আমি তখন বললাম, হুজুর, আমার মেয়েকে শুধু আপনি একা পড়ান না, আমার মেয়ের ইংরেজি টিচারও আছে। ইংরেজি টিচার আমার এখানে পড়াবে, যার মাধ্যমে ঠিক করলাম। সে আমাকে বলল, আপনি যেহেতু অন্য কারোর সাথে আপনার মেয়েকে পড়তে দিবেন না, একে একে পড়াইতে হবে, ওনার বাসাতে নিয়ে পড়তে দিবেন না, আপনার বাসায় এসে স্যার পড়াইতে হবে, এই জন্য এত 1000 টাকা লাগবে মাসে। আমি বললাম, ঠিক আছে, দিলাম। আমি হুজুরকে বললাম, হুজুর, ইংরেজি টিচার তো আমার কাছ থেকে এত 1000 টাকা মান্থলি প্রাইভেট পড়ানোর জন্য চেয়ে নিয়েছে, যে ইংরেজি মরণের সময়ও কোনো কাজে লাগবে না, মরণের পরেও কোনো কাজে। আপনারা বলেন তো দেখি, মরণের পরে আমেরিকার লোকেরা ইংরেজিতে কথা বলবে, ইংল্যান্ডের লোকেরা ইংরেজিতে কথা বলবে, কথা বলেন না কেন? কি বলবে? মৃত্যু ঘটার সাথে সাথে প্রতিটি মানুষের ভাষা আরবি হয়ে যাবে। কবরের ভিতরে রাখতেই, কবর না, আলমে বরজাখ, এখানে ঢুকতেই ফেরেশতারা আরবি দিয়ে অ্যান্সার করবে, এই কোশ্চেন করবে। প্রত্যেকটা মানুষ, পারস্যের হোক, ফার্সি ভাষার হোক, উর্দু ভাষার হোক, অথবা ইনানি সুরিয়ানি ভাষার হোক, অথবা ইংরেজি ভাষার হোক, যে কোনো ভাষার হোক না কেন, বাংলা ভাষার হোক, তারা আনসার দিবে হলো আরবিতে। মার রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনিয়াল ইসলাম। শুধু বাংলা আপনি মুখস্থ করে গেলে হবে না, ওখানে কথা হবে আরবিতে। উত্তর যদি দিতে নাও পারে, সেটাও বলবে আরবিতে, হা হা লা আদরি, হা হা লা আদরি, এটা আরবি শব্দ। তার মানে মৃত্যু ঘটার সাথে সাথেই জন্মগত ইংলিশম্যান যারা আছে, তাদের ভাষাও কি হয়ে যাবে? অটোমেটিক আরবি হয়ে যাবে। তা আমি বললাম, যেই ভাষা মৃত্যুর সময় কোনো ফায়দা দিবে না, মরণের পরে যে ভাষা একবার ব্যবহার করতে পারবে না, সেই ভাষা শিক্ষা দেওয়ার জন্য যদি এত 1000 টাকা দিতে হয় টিচারকে, আপনি তো আমার মেয়েকে কোরআন শিখাইতেছেন, যেটার কারণে আমার মেয়ে মর্যাদাবান হবে, আমি মর্যাদাবান হব। আল্লাহর আদালতে এ কোরআন আমার পক্ষে, আমার মেয়ের পক্ষে সুপারিশ করবে। আপনার বেতন তার চাইতে 3 গুণে বেড়ে দেওয়া দরকার। আমার সেই সক্ষমতা নাই, এই জন্য কিছু বাড়ায় দিলাম। এটা হলো কোরআনে পাকের আজমত। কোরআনে পাকের আজমত আমার অন্তরে না থাকলে আমি তো চেষ্টা করতাম কমায় দেওয়ার জন্য, কিন্তু কোরআনের আজমতের কারণে আমি আমার মেয়ের কোরআনের উস্তাদের, টিচারের বেতন ইংলিশ যে পড়াইছে তার চাইতে বাড়ায় দিয়েছি।
শেখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহর নাম শুনছেন? মামুনুল হকের নাম শুনছেন? এই মামুনুল হকের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, একজন বাবার পক্ষ থেকে মেয়েকে দেওয়া সবচেয়ে দামি গহনা হলো তার গলায় আল্লাহর কোরআনের মালা পরায় দেওয়া। একজন বাবা কর্তৃক মেয়েকে যত দামি গহনা দিতে পারে, গোল্ড বলেন আর ডায়মন্ড বলেন, হীরা বলেন আর মানিক মুক্তা বলেন, এর চাইতে দামি গহনা হলো একজন তার মেয়েকে ডায়মন্ডের চেন গলার ভিতরে পরায় দিয়েছে, আর একজন তার মেয়েকে সূরাতুল ফাতিহা তার গলার ভিতরে পরায় দিয়েছে। শেখুল হাদিস সাহেব হুজুর বলেন, বাবার পক্ষ থেকে মেয়ের জন্য সবচাইতে দামি গহনা হলো তার গলায় আল্লাহর কোরআনের মালা পরায় দেওয়া। এদেশের মিনিস্টার মন্ত্রীরা ডায়মন্ডের এত বড় বড় হার বানায় দিবে, আমি খেটে খাওয়া দিন মজুর তার চাইতে বড় গহনা আমার সন্তানকে দেব, সেটা হলো আল্লাহর কোরআন। তার চাইতে বড়টা আমরা দেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা শুরু করেছি, তবে সত্য হলো আপনার সন্তান বিশ্বমানের আলেম হবে। শর্ত হলো কোরআনের প্রতি আপনার আজমত, কোরআনওয়ালার প্রতি আপনার আজমত, তাদের মর্যাদা, তাদের সম্মান অন্তরের ভিতরে বসাইতে হবে। আপনি যতই কোরআনকে ছোট ভাববেন, কোরআনওয়ালাকে ছোট ভাববেন, আপনি যদি মক্কা শরীফের ইমামরে নিয়ে এসে 3 কোটি টাকা বেতন দিয়ে প্রাইভেট পড়ান, আপনার সন্তান জীবনে কোনোদিন আলেম হবে না। আপনি লিখে নেন, আমার কাছ থেকে লিখে নেন। কেন? ওই যে আগেই বলছি, বাবা জন্ম দেওয়ার পরেও সন্তানকে সময় না দেওয়ার কারণে সন্তান চাচার কাছে যেতে চায়, বাবার কাছে যেতে চায় না। কোরআনকে যে সম্মান করবে, কোরআন তার ঘরে ঢুকবে। যে কোরআনকে সম্মান করবে না, তার ঘরে কখনো আলেম হাফেজ তৈরি হতে পারে না, পারে না, পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সারা দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে যায়, দুশ্মন কে কোনাচ্ছ মেহেরবান বাসার দোস্ত, সারা দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে যায়, সব পেপার পত্রিকা ফেসবুকে একদম পাগল করে ফালায় দিল, আলেমদের অমক অমক এই সেই, অমক টমক এই সেই কইল, সারা দুনিয়া বলল। কিন্তু রব্বুল আলামিন যদি বলেন যে আশরাফ উম্মতি হামালাতুল কোরআন, আল্লাহ তার রাসূলকে দিয়ে বলে দিলেন যে আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআনে পাকের হামেলিন, তারা। তাহলে সব শেষ। তাহলে কি? আপনাদের একটা মজার ঘটনা বলি, কষ্ট হইতেছে না তো আপনাদের? বরং আমারই একটু কষ্ট, কারণ আমি ওমরা থেকে আসছি 2 দিন হয় মাত্র। এই জন্যে মদিনা শরীফে এবার এত বেশি গরম, আমার জীবনে আল্লাহ তাআলা আমার তো অনেকবার নিয়েছেন। মদিনা শরীফে এত গরম আমি কোনোদিন দেখিনি। মক্কা শরীফে বেশি গরম দেখেছি, এবার মদিনা শরীফে প্রচন্ড গরম। হোটেলের ভিতরে, হারামের ভিতরে তো এসি, কিন্তু যে আপনি বাইরে বের হবেন সিরিয়াস গরম। মাগরিবের পরে বের হবেন, মনে হবে নিচের থেকে আগুন এসে আপনার স্কিনে লেগে স্কিন পুড়ে ফেলতেছে, যার কারণে ঠান্ডা লেগে গেছে। কষ্ট আমার বেশি। একটা কথা শোনেন, আমার বাড়ি সিরাজগঞ্জ, এটা তো শুনছেন? সিরাজগঞ্জের রায়গঞ্জ, এই রায়গঞ্জে একজন এমপি ছিল, রায়গঞ্জে একজন এমপি ছিল বিগত সরকারের। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি মারা গেলে আমাকে একজন বললেন, আগের এমপি মারা গেছে, তার নাম ইসাক তালুকদার ছিল। সে মারা যাওয়ার পরে উনি ওই দলেরই ছিলেন, নতুন আর একজনকে নমিনেশন দিল। নাম শুনলাম প্রথমে 17 জন। 17 জন তখন এমপি প্রার্থী। এর মধ্যে 2-4 জন আমাদের বয়সে বেশি, আর সবগুলো আমার বয়সের ছোট। এসে খালি দোয়া চায়, ভাই দোয়া করেন, আমি কিন্তু নমিনেশন নেব। 17 জন কেন? তখন তো নমিনেশন পাইলেই এমপি, ভোট তো আর লাগে না, এই জন্য নমিনেশনের জন্য খুব দৌড়ঝাঁপ করত। শেষে আব্বা জান ইন্তেকালের পরে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আমাকে বলতেছে, খতিব সাহেব একজনকে একটু কথা বলবে। আমি বললাম, কে কথা বলবে? তো বলতেছে উনি এই মানে দলীয় নমিনেশন পেয়েছে। কি নাম? গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। যদি সিরাজগঞ্জের কেউ থাকেন হয়তো চিনবেন, উনি এমপি হয়েছিলেন, উনিও মারা গেছেন। মোহাম্মদ আমজাদ হোসেন মিলন কেডা? আমি তো একজন আলহামদুলিল্লাহ সারা দেশ ঘোরা, দুনিয়া ঘোরা মানুষ, আমি চিনি না। এইটা আবার এমপি পাইলো কেমনি?
পরবর্তীতে উনি আসলেন, কথা বললেন, চলে গেলেন। পরবর্তীতে উনি এমপি হলেন। পরে আমি একদম জিজ্ঞেস করলাম, এই মোহাম্মদ আমজাদ হোসেন মিলন রে তো আমি চিনি না, সে এমপি হইল কেমন? তখন আমাকে বলল, আরো অনেকে ছিল এমপি প্রার্থী। যে এমপি মারা গেছে তার ছেলেও ছিল, ইমন তালুকদার, সেও ব্যারিস্টার ইমন তালুকদার, সেও ছিল। তো ওরা এক একজনের যে কি বলে গ্রুপিং, লবিং, তারপরে কি ডাউন জানি বলে, আরে লকডাউন, আপ ডাউন, শাট ডাউন না, শো ডাউন। এক একজনের শো ডাউনের কন্ডিশন দেখলে রায়গঞ্জের ধুলা চতুর্থ আসমানে পৌঁছায় দিছে। হাজার হাজার হুন্ডা নিয়ে শো ডাউন এলাকায় ঢোকাই যায় না, মনে হইল যে এমপি হয়ে গেছে। কিন্তু এই গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন এটা হইল কেমনে? পরে আমাকে ওনারা বললেন যে 17 জন তো ক্যান্ডিডেট ছিল, এর ভিতরে 4 জন না 5 জনকে সেই সময়ের প্রধান ডেকেছিলেন, ডেকে তাদের সাথে কথা বলেছেন। মোহাম্মদ আমজাদ হোসেন মিলন শুধু একটা কথা বলেছে সেই সময়ের প্রধানমন্ত্রীকে, যেই মন্ত্রীর নাম আগে বললে রাস্তা ক্লিয়ার হইতো, এখন বললে রাস্তায় ঝামেলা হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। এক সময় তার নাম বললে রাস্তাঘাট সব ক্লিয়ার, এখন তার নাম বললেই ঝামেলা। ওনার কাছে গিয়া উনি বলছে যে ম্যাডাম, আমি আর কি বলবো, আমার তো কোনো কিছু বলার নাই, ওনারা অনেক কিছু করছেন দলের জন্য। আমি শুধু একটা কথা বলি, আমি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করছি, বঙ্গবন্ধুকে চলন বিলের মাগুর মাছ আর কই মাছ আমি নিজে এনে এনে বঙ্গবন্ধুকে খাওয়াইছি। এটাই আমার যোগ্যতা, আর কোনো যোগ্যতা আমার নাই। সঙ্গত কারণেই একজন বাপ, মেয়ে, একজন ছেলে তার মৃত্যু বাবাকে ভালোবাসা দেওয়ার কথা যদি কেউ বলে, তার প্রতি তার দুর্বলতা আসবেই, মানবিক কারণেই চলে আসবে। সাথে সাথে ওনারে দিয়ে দিছেন। আমি বুঝাইতে চাইলাম, জমিনের ভিতরে কি ডাউন জানি বললেন, শো ডাউন আর গো ডাউন, লকডাউন আর আপ ডাউন, এই জাতীয় কইরা কখনো কাজ হয় না যদি উপরের ফয়সালা না হয়। সবাই ধুলা উড়াইলো আর পথ পাইলো কে? উপরের সাথে যে সম্পর্ক রেখেছে সে। সারা দুনিয়ার সব মানুষ যদি মোল্লাদের বিরোধী হয়, আল্লাহ মোল্লাদের পক্ষে। কথা বলেন, আল্লাহ কাদের পক্ষে? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআনের ভিতরে তার কোরআন নাজিল করে কোরআনে উলামায়ে কেরামের মর্যাদা বর্ণনা করেছেন। সারা দুনিয়ার পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া আলেমদের মানহানি করতে চাইলে আল্লাহ তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আলেমদের কিছুই হবে না। কেন? দুনিয়াতে শোডাউন, গোডাউন, আপ ডাউন আর লকডাউন এগুলি করে কোনো কাজ হয় না। মেন জায়গা কাজ করতে পারলেই কাজ হয়। এক নাম্বার, তাহলে আমার ঘরে যোগ্য আলেম তৈরি হবে। প্রথম শর্ত, কোরআনের প্রতি অস্বাভাবিক শ্রদ্ধাবোধ রাখতে হবে, কোরআনওয়ালাদের প্রতি শ্রদ্ধাবোধ। 2 নাম্বার, শুধু শ্রদ্ধা করলেই হবে না, মুহাব্বতও থাকা লাগবে। কি করা লাগবে? আপনারা বলেন তো দেখি। অনেকেই তো এলাকার মেম্বার, তারপরে চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, এরপরে মন্ত্রী খুব সম্মান করে, ফুলের তোড়া দেয়, দেয় না? দেয় না? ফুলের তোড়া দেয়। আবার সে যেই দলের নেতা, ওই দলের যে মার্কা আছে সেটা স্বর্ণ দিয়ে বানায় দেয়। কি শ্রদ্ধা! কিন্তু পিছনে এসে কি বলে, আরে কইস না। আমি এটি পর্যন্তই বললাম, ওই শব্দ তো আমি বলতে পারবো না। একটু পিছনে এসেই বলে আরে, আর এর পরেটা কিন্তু আমি আর বললাম না। আপনারা বুঝে ফেলছেন। তাই বোঝা গেল সম্মান করে কিন্তু মুহাব্বত নাই। কোরআনে পাকের প্রতি আর আলেমদের প্রতি শুধু সম্মান করলে যথেষ্ট হবে না, মুহাব্বত করতে হবে। 3 নাম্বার, কোরআনে পাকের তিলাওয়াত
এবং কোরআনে পাকের প্রতি যত্নবান হতে হবে। এই তিনটা কাজ যদি আপনি করতে পারি, তাহলে আমার ঘরের ভিতরে বিশ্বমানের হাফেজ আল্লাহ পাঠিয়ে দিবে, আমার ঘরের ভিতরে বিশ্বমানের আলেম তৈরি হবে, আমার ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানী আসবে একদিন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমার ঘরের ভিতরে বাইজিদ বুস্তামির জন্ম হবে একদিন, আমার ঘরে আল্লাহ বাইজিদ বুস্তামি পাঠিয়ে দিবেন নিশ্চিত, যদি কোরআনের প্রতি আমার ওই মানের শ্রদ্ধা, ওই মানের মুহাব্বত, কোরআনে পাকের তিলাওয়াত, এই তিনটা জিনিস যদি আমরা রাখতে পারি আলহামদুলিল্লাহ। এখন বলেন আমাদের অন্তরে কোরআনের আজমত কি পরিমাণে আছে? ছোট্ট একটা কথা বললেই বুঝতে পারবেন, কি করতে হবে এটাও বুঝতে পারবেন। কারণ আমরা তো বাঙালি, এক চুল দেখতে পারলেই বলতে পারে এটা কি সিংহের চুল না বাঘের চুল না বিড়ালের চুল, এত চালাক বাঙালি। এজন্য আমি এতটুকুন বলি। বলেন আমাদের বাড়িতে অনেকের ঘরের ভিতরে 26 ইঞ্চি এখন চলে না, 56 ইঞ্চি চলে এখন, তাই না? 26 ইঞ্চি কি কেউ কেনে এখন? ওইটা চলে না, কারণ হাতে হাতেই তো কয় ইঞ্চি জানি, এটা 8 ইঞ্চি না কয় ইঞ্চি হবে আল্লাহ জানে, হাতে হাতেই আছে। 26 ইঞ্চি কোনো বিষয় না, 100 ইঞ্চি 60 ইঞ্চি 70 ইঞ্চি চলে। যারা এই 60 ইঞ্চি 70 ইঞ্চি কিনেছেন, তারা ঘরের ভিতরে এটা লাগানোর জন্য সুন্দর করে একটা গ্যালারি বানাইছে, এবং সেটাকে ঢেকে রাখার জন্য যে পর্দাটা কিনছে তার দাম 3000 টাকা। আছে না নাই? সবার ঘরে নাই, কারো কারো ঘরে তো আছে। এখানে আপনি আপনার কন্ডিশন দুইটা এখানে বোঝা গেল। নাম্বার 1, আপনার ঘরে বিশ্বমানের হাফেজ তৈরি করা টাফ ব্যাপার। কেন? এই ঘরটা বানাইতে যদি 10 দিন লেগে থাকে, ভাঙতে কিন্তু 10 মিনিট লাগবে না। এই রুমটা বানাইতে যদি 10 দিন লেগে থাকে, ভাঙতে কয় মিনিট লাগবে না? 10 মিনিট লাগবে। ওই মানের বুলডোজার হলে তো 10 সেকেন্ডেই কুল্লু সাফা। ঠিক বললাম না? ঠিক বললাম। আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, এই রকম ডিসিপ্লিনওয়ালা জীবন পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানে দেখাইতে পারবে না। নির্ধারিত টাইমে খাওয়া, নির্ধারিত টাইমে গোসল, নির্ধারিত টাইমে ওয়াশরুমে যাওয়া, নির্ধারিত টাইমে ঘুমানো, নির্ধারিত টাইমে ঘুম থেকে জাগ্রত হওয়া, এমন ডিসিপ্লিনওয়ালা জীবন অন্য কোথাও পাবেন না। 24 ঘন্টা একটা সুন্দর তারতিব সিস্টেমে এখানে কাটানো হয়। আমরা এখানে কোন ছেলেদেরকে ছোট 26 ইঞ্চি তো দূরের কথা, 8 ইঞ্চি দেখারও অনুমতি নাই। আপনারা শুনলে অবাক হবেন, লাগবে না হুজুর? আমার মাদ্রাসা, আমি 2টা মাদ্রাসার প্রিন্সিপাল এখন, আমি পড়াই 3-4টা মাদ্রাসায়, তার মধ্যে একটা হেমায়েতপুরে আর একটা সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের যে মাদ্রাসাটা, ওটা 24 বিঘা জায়গার উপরে মাদ্রাসা ক্যাম্পাস, 24 বিঘা জায়গার উপরে মাদ্রাসা ক্যাম্পাস। মেশকাত জামাতের সমস্ত ছেলেদেরকে বের করে দিয়েছি আমি এবার, মেশকাত জামাতের সব ছেলেকে বহিষ্কার করেছি এই বড় ফোন পাওয়ার কারণে। আমি স্পষ্ট বলে দিয়েছি, দাওরা হাদিসেও যদি এই ফোন কাউকে পাওয়া যায় তাকে বহিষ্কার করে দেব। যদি আল্লাহ না করুক এমন হয় যে সব ছাত্র মোবাইল ফোন ব্যবহার করে, প্রয়োজনে মাদ্রাসা ওয়াক থাকবে, কিন্তু এই ফোনওয়ালা কোনো ছাত্রকে পড়াইতে আমি রাজি নেই। তাহলে আমাদের এখানে এই ফোন ব্যবহার করার কোনো সুযোগ ছাত্রদের নাই, গান বাজনা নাই। আমি আপনার ছেলেটার পিছনে 24 ঘন্টা চকিদারের মতো থেকে ওকে ধর্মীয় এবং কোরআনী বিদ্যা অর্জন করানোর জন্য 24 ঘন্টা পাহারাদারি করলাম। 40 দিন এখানে থাকলো, 20 দিন থাকলো। আপনার বাসায় 26 ইঞ্চি 56 ইঞ্চি লাগানো আছে। বাসায় যাওয়ার পরে এই যে রিমোট দিয়ে শুরু করে দিল, আবার মাদ্রাসা আসা পর্যন্ত আর পিছনেই পড়ে থাকলো। অথবা 56 ইঞ্চি নাই, আপনার আছে 8 ইঞ্চি, আপনার ওয়াইফের আছে 12 ইঞ্চি, আপনার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে তার আছে 16 ইঞ্চি। ওই যে ডাবল পাটের, বুঝেন নাই? ডাবল পাটের একটা আছে না, ডাবল পাটের ফোন। এখানে যাওয়ার পরে ছেলে আসছে 1 মাস পরে, ওর হাতে একটু ফোনটা দে, তাহলে কি হইলো? 40 দিন পর্যন্ত হুজুর আপনার ছেলেটাকে নির্মাণের জন্য যে মেহনতটা করেছিল, 3 দিনে আপনি সব ভেঙ্গে চুরমার করে দিলেন। আপনার ঘরে এখন হাফেজে কোরআন ঢুকবে না। আপনার ঘরের ভিতরে 56 ইঞ্চি রাখার জন্য স্পেশাল গ্যালারি করা আছে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য 3000 টাকা দামের পর্দা কিনে নিয়েছেন, কিন্তু
কিন্তু আপনার ঘরে আল্লাহর কোরআন রাখার জন্য কোনো স্পেশাল গ্যালারি নাই। আপনার অন্তরে কোরআনের আজমত বেশি না 56টার দাম বেশি? তো আপনার ঘরে কোরআন যাবে কেন? আপনার ঘরে কোরআন যাবে কেন? কোরআন অত সস্তা নয়। কোরআন কারো পায়ের নিচে যা পড়তে রাজি নাই, কোরআনের পায়ে পড়তে হবে পৃথিবীর মানুষকে। কোরআনের পায়ে পড়তে হবে। কোরআনের পায়ে পড়ে কোরআন যদি কাউকে তার পা দিয়ে কপালে একটা ধাক্কা দেয়, এক ধাক্কায় তাকে জান্নাতে পৌঁছায় দেয়। কোরআন পা দিয়া, কোরআনের তো পা নেই, আমি যদি কোরআনের পায়ে পড়ি, কোরআন যদি আমাকে একটা ধাক্কা দেয়, কোরআনের এক ধাক্কা আমি জান্নাতের ভিতরে ঢুকে যাব। সঙ্গত কারণে কোরআনে পাকের আজমত এটা অন্তরের ভিতরে বসান। আমি একবার কুষ্টিয়াতে এক জায়গায় বয়ান করছি কোরআনের আজমতের উপরে, পরে আমাকে একজন ফোন দিয়েছে কুষ্টিয়া থেকে। হুজুর আমি কুষ্টিয়া থেকে বলছি। বলেন কি বলতে চান? হুজুর একটা জিজ্ঞাসা। বলেন। হুজুর আপনি বললেন যে কোরআন এবং ছবি, বাবার ছবি, দাদার ছবি, নেতার ছবি, টিভি, ছবি আর কোরআন একই ঘরের ভিতরে রাখাটা ঠিক না। আমার এটা বুঝে আসছে, কিন্তু আমার এখন প্রশ্ন হলো হুজুর আমার বাসায় তো দুইটাই আছে, তাহলে আমি এখন কি করব? আমি বললাম যে আপনি কি করতে চান বলেন। বলে হুজুর আমি তো কোরআন ঘরের ভিতরে তো টিভি আছে, ছবিও আছে, আমি তো পার্টি করি, তো সেই ক্ষেত্রে যদি কোরআনটাকে আমি বারান্দায় রাখি কেমন হয়? আপনারাই বলেন। এর অ্যান্সার আমার কি দিতে হবে? যে মুসলমান টিভি আর ছবি আর নেতার টিভি আর নেতার ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে বারান্দায় দেয়, এটারে যদি মুসলমান বলেন তাহলে মুনাফিক হবে কেডা? বুঝেন নাই আমার কথা? এটাই যদি মুসলমান হয় তাহলে মুনাফিক হবে কে? আমাদের দেশের মুসলমানদের কন্ডিশন হলো এই। সবচেয়ে বড় কথা আমি আপনাদের সকলের পায়ে ধরে বলি, দুনিয়ার মাত্র 60-70-80 বছরের জীবনটা কাটাবার জন্য কত ঘন্টা পরিশ্রম করেন আমরা করি, কবরের জগতে কত হাজার বছর পৃথিবীর কারো জানা নাই। হাসরের ময়দানে মাহশর অনন্তকাল, সেই জীবনের কিছু পুঁজি নিয়ে কবরে যাওয়াটা দরকার না? আপনারা কি বলেন ভাই? এই জন্য আপনারা প্রত্যেক দিন কন্টিনিউ 10 মিনিট বা 20 মিনিট করে সময় হলেও পাশে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে দিন শিখবেন। মসজিদের ইমাম আছে না, তার কাছে 10টা মিনিট কন্টিনিউ দিন শিখবেন। মাদ্রাসা আছে, হুজুরের কাছে দিন শিখবেন। ইনশাআল্লাহ এই যে 10 মিনিট 20 মিনিট করে সময় দিচ্ছেন, এর দ্বারা আপনি ধর্ম জানতে পারবেন। ধর্ম তখন মানার একটা অন্তরের ভিতরে একটা প্রতিভা, একটা আগ্রহ তৈরি হবে। আর ধর্ম মেনে কবরে যেতে পারলেই পুরা জীবন শান্তির হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।